নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন ওই 9:30 পৌনে 10টা মতো বাজে। আমি একটু টুকলুকে নিয়ে বসেছিলাম, ঘুমায় পড়ছে ওর জন্য আমি ওই ঘরে রাখতে যাচ্ছিলাম ওকে শোয়াতে। যেতে যেতে আমাদের ঠাকুর ঘরটা পড়লো, এই যে বাবা এখানে পূজা দিচ্ছে, তাই হলো একটু ভিডিও করে নিই। একদিন আমি আমাদের ঠাকুর ঘরের ভিডিও করে দেখাবো। আমাদের গোপালও আছে একটা, দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন না, একদিন আমি ভিডিও করে দেখাবো অবশ্যই। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দিদি এক বিপত্তারিণী পূজা করছিল, তাই ভোগ দিছিল বলে আমাকে ডাকছিল, আমি গেছিলাম। ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই, একটু ফটো তুললাম। এই যে ভোগের প্রসাদ আমাকে দিল, মাখা প্রসাদ খেতে খুব ভালো লাগে। বিকাল সন্ধ্যা হয়ে গেছে, 6:30 পৌনে 7টা মতো বাজে। আমি যে মাকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তারের এখানে, আমাদের পাড়াতেই, বেশি দূরে না। মা আমি বেরিয়ে পড়ছি ডাক্তার দেখানোর জন্য। আমাদের গলি থেকে মোড় অবধি গেলে, ডান দিকে গেলে বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা। এই যে মোড়ের দিকে যাচ্ছি। অলমোস্ট পৌঁছে গেছি। এই যে মেন রোডটা ক্রস করলাম, এই সামনেই ওই যে ওষুধের দোকানটা দেখা যাচ্ছে, ওই দাদারই দোকানে ডাক্তার বসে, এমডি ভালো। এই যে স্কুটিটা দাঁড়িয়ে আছে, ওটাই ডাক্তারের স্কুটি। চলে এসছে ডাক্তার। এই যে মা বসে আছে, আমি আর মা দুজনেই বসে আছি। এই যে হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো। এবার ওষুধের দোকানে যাব, কিছু ওষুধ আছে, ওষুধ নিব। আর কয়েকটা টেস্ট আছে, সেই টেস্টগুলো ওষুধের কাছ থেকে শুনে চলে যাব। এই যে আমরা হয়ে গেছে, শুনে নিচ্ছি, ওষুধ নিয়ে নিচ্ছি, এবার বাড়ি যাচ্ছি। এই শিব মন্দিরটা, শিবের মূর্তিটা যেটা, ওটা অন্ধকারে, আজকে লাইট নিয়ে রোডে, ওই জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো। এই যে মন্দিরটা ঢেকে পর্দা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আসি, দেখা হবে অন্য একটি ব্লগে। ব্লগটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন।